জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা লেটেস্ট আপডেট আমরা কিন্তু নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে সকল পরীক্ষার্থী আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর ফর্ম ফিল আপ করেছেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। আইসিডিএস অঙ্গনওয়াড়ি প্রস্তুতি 2024-এর কিছু বাছাই করা কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এর আগে আমি দুটি সেট দিয়েছি, আজকে 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। প্রত্যেকে বলা কি প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নিচে দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে গেলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। শুরু করা যাক সবার প্রথম কোশ্চেনটি। ভারতীয় সংবিধান হলো পরিবর্তনীয়, এ বি হচ্ছে চূড়ান্ত দুষ্পরিবর্তনীয়, সি হচ্ছে আংশিক দুষ্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়, ডি হচ্ছে দুষ্পরিবর্তনীয়। এটির অ্যান্সার হচ্ছে আংশিক দুষ্পরিবর্তনীয়, এটি কিন্তু অ্যান্সার। দ্বিতীয় নম্বর কি বলেছে, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? এটি কিন্তু 4টি অ্যান্সার দেওয়া আছে। এ নম্বর এতে আছে অ্যাসিটিক অ্যাসিড, 2 নম্বর হচ্ছে অ্যাসকিউরিক অ্যাসিড, সিতে দেওয়া আছে মিউরিটিক অ্যাসিড, ডিতে দেওয়া আছে ল্যাকটিক অ্যাসিড। এটি অ্যান্সার হচ্ছে অ্যাসকিউরিক অ্যাসিড। অ্যাসকিউরিক অ্যাসিড এটা কিন্তু বিজ্ঞান সমস্ত নাম, সেটা প্রত্যেক কিন্তু মনুষ্য করে দেখে নেবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। 3 নম্বর কোশ্চেন কী বলেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে কোথায় প্রথম ঘাঁটি স্থাপন করেন? এখানে 4টি অ্যান্সার দেওয়া আছে। এইভাবেই কিন্তু আইটিসি অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষাতে কিন্তু থাকবে। 1 নম্বর এতে আছে হায়দ্রাবাদ, বিতে আছে তেলেঙ্গানা, সিতে আছে মাদ্রাজ এবং ডিতে আছে মুসলিমপত্তনম। এখানে অ্যান্সার হবে মুসলিমপত্তনম, এই কিন্তু হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু মনুষ্য করে প্রত্যেকে দেখবেন। 4 নম্বর কোশ্চেন কী বলেছে, কনৌজ যে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন? এটির অ্যান্সার হচ্ছে হুমায়ুন, বি হচ্ছে বাবর, সি হচ্ছে জাহাঙ্গীর, ডি হচ্ছে আকবর। কার কাছে পরাজিত হয়েছিল? সেটা হচ্ছে হুমায়ুনের কাছে কিন্তু শেরশাহ কিন্তু পরাজিত হয়েছিল। এটার একটা কাহানি আছে, প্রত্যেকে কিন্তু পারলে ইতিহাস জেনে নিতে পারবেন। এটি একটা চিঠি দেওয়ার একটা ব্যাপার আছে রাখির, সেটি কিন্তু একটা রহস্য আছে। 5 নম্বর কোশ্চেনে কী বলেছে, ভারতীয় সংবিধানে প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কী? এ হচ্ছে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সি হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডি হচ্ছে সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এটি অ্যান্সার হচ্ছে সি, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র দেশ ভারতবর্ষকে কিন্তু বলা হয়। 6 নম্বর কোশ্চেনটি কী বলেছে এখানে, ইকতা প্রথার প্রবর্তন কে করেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি, গিয়াসউদ্দিন বলবন। এটির অ্যান্সার হচ্ছে কি ইলতুৎমিশ। ইলতুৎমিশ কিন্তু অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনটি কী বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক হরমোন? এর হচ্ছে এ অর্থাৎ এর যে অ্যান্সারটি হচ্ছে IA, বি হচ্ছে NAA, সি হচ্ছে 2,4-D, ডি হচ্ছে IBA। এটি অ্যান্সার হচ্ছে প্রাকৃতিক হরমোন হচ্ছে IA। এটি কিন্তু প্রাকৃতিক হরমোনের মধ্যে পড়ে, এটা সংকেতের নাম কিন্তু দেওয়া আছে। 8 নম্বর কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত কোনটি পূর্বাঘাতক পশ্চিম ঘাটলের মিলন স্থল? এটি হচ্ছে আনাইমালাই পাহাড়, বি হচ্ছে জাভাইদি পাহাড়, সি হচ্ছে সেববয় পাহাড়, ডি হচ্ছে নীলগিরি পাহাড়। এটি হচ্ছে অ্যান্সার নীলগিরি পাহাড় কিন্তু পূর্বাঘাতিক অঞ্চলে পশ্চিম ঘাটলের মিলনস্থল কিন্তু বলা হয়। 9 নম্বর কোশ্চেনে কী বলেছে, তরাইনে যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি ও কার মধ্যে? সেটি হচ্ছে এ নম্বর অ্যান্সার কী হচ্ছে রানা প্রতাপ, বি হচ্ছে রানা সঙ্গ, সি হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, ডি হচ্ছে রানা হম্বীর দেব। এটি কিন্তু অ্যান্সার প্রত্যেকেই জানে
এই যে তরাইনি যুদ্ধ হয়েছিল সেটি মোহাম্মদ ঘুরির সঙ্গে কিন্তু আমাদের পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কিন্তু এই যে বীর যে রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান তার সঙ্গে কিন্তু যুদ্ধ হয়েছিল। সবার শেষ কোশ্চেনটি কী বলেছে এখানে 10 নম্বরে, সুলতানি যুগের আকবর বলা হয় কাকে? এ নম্বর আনসার হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, বি হচ্ছে ফিরোজ শাহ তুগলক, সি হচ্ছে আলাউদ্দিন খলজি, ডি হচ্ছে ইলতুৎমিশ। অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কিন্তু অ্যান্সার, সুলতানি যুগের আকবর ওকে বলা হয়, ফিরোজ শাহ তুগলককে। এই 10টি খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের কোশ্চেন ছিল। আইএস অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অর্থাৎ কোশ্চেনে কিন্তু এসে থাকে। এই কোশ্চেনগুলি প্রত্যেকে পারলে ভিডিওটি ভালো করে মন সহকারে দেখে নেবেন। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। পরবর্তীতে আমি এই ধরনের আরও লেটেস্ট কোশ্চেন আমি নিয়ে আসবো প্র্যাকটিস সেট। এটি 3 নম্বর কোশ্চেন সেট নিয়ে আসা হলো, পরবর্তী আমি 4 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আসবো বিভিন্ন আরও যে কোশ্চেনগুলি আসে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। তাই প্রত্যেকে বলি এটা শেয়ার করবেন, যারা প্রস্তুতি নিয়েছেন তাদের কিছু সাহায্য হবে। প্রত্যেকে ধন্যবাদ জানাই পরীক্ষার প্রস্তুতির জন্য।